শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে টপকে এবার নয়া মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপি ব্যাপক সফলতা অর্জন করার পর এবার মুসলিমদের জন্য একটা যেন কিয়ামতের মতো পরিবেশ তৈরি হয়েছে। মুসলমানদের জনজীবন, ব্যবসা বাণিজ্য, মসজিদ পর্যন্ত সকল কিছু অগ্নিসংযোগ, ভাঙচুর ও এমনকি মুসলিমদের কবরটাও পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে সেই উগ্রবাদী হিন্দু ভারতের সেই পশ্চিমবঙ্গেরা। দর্শক, সর্বশেষ শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে কেন্দ্র করে মুসলিমদের জন্য কত খারাপ ও ভয়াবহ নির্মমতার পরিবেশ তৈরি হচ্ছে ভারতবর্ষে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আজকের দিনের শুরুতেই একটা ভিডিও দেখা আর কিছু দেখবেন, আর কিছু দেখার বাকি আছে? আমার ধারণা আর কিছু দেখার বাকি নেই। এই হচ্ছে অবস্থা। দেখেন, আরো দেখাই। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। এই হচ্ছে পরিস্থিতি। আর কি দেখবেন? আর আমার ধারণা যে দেখার কিছু বাকি নেই। পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি। মোদি নিজে দৌড়ে এসেছেন, তার জন্য বিশাল ব্যাপার। বিজেপি এই প্রথমবারের মতন পশ্চিমবঙ্গ দখল করলো বলা যায়। ভোটে জেতা বড় কথা না, বড় কথা হলো যে একটা দখল হলো, এবং এই দখলের পর থেকে নির্বাচন তো অবশ্যই, নির্বাচন কি হয়েছে না হয়েছে সেটা মমতা জানে, পশ্চিমবঙ্গের জনগণ জানে, কিন্তু বিজেপির অধীনে চলে গেল পশ্চিমবঙ্গ। এরপর কারা শান্তিতে থাকবে, কারা অশান্তিতে থাকবে এটা বুঝতে পারবেন। যেখানে যেখানে বিজেপি ভারতের, সেই সব জায়গাটায় কারা শান্তিতে থাকে আর কারা অশান্তির মধ্যে থাকে এটা খুব দ্রুতই বোঝা যাবে। ওই যে বলছে না যে এইটা হিন্দুস্তান, হিন্দুরা দেশ চালাবে। শুধু তাই না, বিপদ আরো আছে। তার আগে বলি খবর। শপথ নিয়েছেন তিনি, শুভেন্দু অধিকারী। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করলো বিজেপি, সত্য। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরা। বাংলাদেশ সময়ের 11:30টার সময় শপথ অনুষ্ঠান শুরু হয়। দুপুর 12টার একটু পর রাজ্যপাল RN রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে অভিবাদন জানান। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। খবর NDTV, আনন্দবাজার, APB আনন্দ। যাই হোক, এই শুভেন্দুর আরো একটা ক্লিপ দেখবেন আছে, যে শেখ হাসিনাই হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী আর ইউনূস হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী। এই কথা কিন্তু এখনো সে প্রত্যাহার করেনি। তারপরে তার সাম্প্রদায়িক বক্তব্য, হিন্দুদের নিয়ে বক্তব্য, মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য। তার মানে
শুভেন্দু অধিকারী যতক্ষণ ক্ষমতায় আছে তার বাংলাদেশ চাপের মধ্যে পড়ে গেল, মুসলমানরা চাপে পড়ল। বহু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু মুসলমান যারাই বহু বছর আগে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তারা এখন অস্থিরতার মধ্যে থাকবে। তাদের আদি পরিচয় নিয়ে টানাটানি পড়বে। যদিও তিনি বলছেন যে আমার মা বরিশাল থেকে এসছে, ভয় নেই, কিন্তু ভয় যে কাকে বলে, আতঙ্ক যে কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, এইটা হাড়ে হাড়ে টের পাবে পশ্চিমবঙ্গের মানুষ। এবং সবচেয়ে বড় কথা হলো পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ তো আর আমাদের দেশ না, ভারতের একটা অংশ, কিন্তু ওই যে তার বাংলাদেশ বিরোধী মনোভাব, কারণ প্রতিবেশী বড় রাজ্য পশ্চিমবঙ্গ, তার সাথে মমতা যখন ছিল তখন সুসম্পর্ক ছিল। ইভেন ইউনূস সরকারের সময় কোনো সমস্যা হয়নি, হাসিনার সময়ও তো না, তার আগেও না। সিপিএম বা তৃণমূল কংগ্রেসের এই লম্বা শাসন পেয়েছে বাংলাদেশ, তার প্রতিবেশী। শাসক দল ছিল না, কংগ্রেসও ছিল না, আর বিজেপিও ছিল না। এখন কিন্তু বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাবে, হাড়ে হাড়ে টের পাবে এই অঞ্চলের মানুষ, ওই এখান থেকে যাওয়া মানুষ যাদের আদি নিবাস বাংলাদেশের। তারা জানি না, যদি বিজেপি তার নীতি আমূল পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। অন্যদিকে শেখ হাসিনা হয়তো হাসবে, কিন্তু সেই হাসি খুব একটা বিস্তৃত হবে না, কারণ শেখ হাসিনাকে নিয়ে যদি মুভ করতে যায়, আবার সেই বক্তব্য দিতে যায় যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রতি যদি দরদ দেখাতে যায়, তাহলে যেটা হবে বাংলাদেশের সব সরকার বিরোধী সব ঐক্যবদ্ধ হবে। এবং সম্ভবত শুভেন্দু অধিকারী এমন একটা পরিস্থিতি তৈরি করবে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে, যেখানে সরকার এবং বিরোধী সব পক্ষই ঐক্যবদ্ধ থাকবে। তো এটা বলা যায় এক অর্থে আশীর্বাদ বাংলাদেশের জন্য। দেখা যাক কি হয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নিজ পশ্চিমবঙ্গেই কেন মমতা ব্যানার্জির এমন নাকানি চুবানি হলো, কোন কোন জায়গায় তার ক্ষত ছিল? এদিকে মুসলিমরা সবাই একেবারেই মমতা ব্যানার্জির পক্ষে ভোট দেওয়া এক প্রকাশিত বিষয় হওয়ার কারণ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এখন স্যার ধরেন হাসিনার তার কোনো উপায় নাই, তো আমি স্যার এটার একটা যে কার্টুন তৈরি করেছি সেটা হচ্ছে এটা মানে শুভেন্দু এয়ারলাইন্স চড়েই আপনার হাসিনা ঢাকা এয়ারপোর্টে আসার চেষ্টা করবে। অর্থাৎ দেখেন কত একটা স্বৈরাচারের কত করুণ পরিণতি। সে এখন এই শুভেন্দু অধিকারীর ঘাড়েও চেপে বসতেছে, বা শুভেন্দু অধিকারীরা এই যে কথাটা বললো যে হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, হাসিনা কে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে, শাহজালাল এয়ারপোর্টে নামবে, এই সরকার অবৈধ সরকার। তো সরকারের তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ দেখি নাই, বা এই যে একটা উগ্র আচরণ বা সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটাকে? আপনি যদি বিশ্লেষণ করেন কিভাবে দেখবেন স্যার? ধন্যবাদ কিরণ, নাইস টু বি ব্যাক ইন ইয়োর শো। আচ্ছা, আমি শুভেন্দু অধিকারীর ব্যক্তিত্ব নিয়ে যে বিষয়টা আমি বলতে চাই, আমাদের সরকারের প্রতিবাদ করা বা কিছু বলার এখনো সময় আসে নাই। আফটারঅল সে তো এখনো কিছুই না, সে নেতা হতে পারে, চিফ মিনিস্টার হিসেবে তার একটা এক্সপেকটেশন আছে। কালকে অমিত শাহ আসবে, লম্বা মিটিং হবে। আবার ওইদিকে অগ্নিমিত্রা নামক একজন সিনিয়র বিজেপি নেতা চার্টার্ড ফ্লাইটে দিল্লি চলে গিয়েছে কলকাতা থেকে। শি ওয়াজ সামন্ড, মানে এত আর্জেন্সি ছিল। আমার মনে হয় বোধহয় দিল্লিতে কিছু পর্যালোচনা হবে। এই ভদ্রমহিলা বিজেপিতে একটা বিশেষ স্থান রাখে এবং দিল্লির আস্থাভাজন তিনি, এবং ফ্যাক্ট দ্যাট তাকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়া হয়েছে আজকে হঠাৎ ইজ এন ইন্ডিকেশন। কালকে ওই কলকাতায় আসবে অমিত শাহ এবং আমার মনে হয় দীর্ঘ আলোচনা হবে। তবে যা শোনা যাচ্ছে যে 70% চান্সেস যে এই শুভেন্দু অধিকারীকেই শেষ পর্যন্ত হয়তো চিফ মিনিস্টার করা হবে। এবং এখানেই কিন্তু একটা বড় ওয়ারি, এই যে কিছুক্ষণ আগে আপনি দেখালেন শুভেন্দুর রিমার্কস গুলো, এটা কল্পনা করা যায় না যে ভারতের
স্পেশালি বেঙ্গলে ভাবি মুখ্যমন্ত্রী কূটনৈতিক যে সহনশীলতা, কূটনৈতিক শিক্ষা যে এত অন্ধ ও গরিব, এটা বলার ফলে তো প্রথমেই তিনি মেসেজ দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের সাথে এই পশ্চিমবঙ্গ সরকারের একটা যে কনস্ট্রাকটিভ রিলেশনশিপ হওয়ার আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের, সেটা একেবারে মানে ঠান্ডা জল ঢেলে দিলেন। whether he can come out of this sort of events. আজকে আবার তাকে দেখলাম যে গতকালকে পর্যন্ত তার যে ধরনের আচরণ ছিল ভারতীয় মিডিয়াতে, তাকে দেখলাম যে আজকে আবার তার আচরণে কিন্তু একটা 180 ডিগ্রি চেঞ্জ চলে আসছে। আজকে তার কথাবার্তায় সে হিন্দিতেও কথা বলছে, একজন হিন্দি জার্নালিস্টকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে যে 2011 সালে কি হয়েছিল, তিনি তৃণমূলের ধারণাকে কিভাবে বাংলার বিভিন্ন জায়গায় ইন্ট্রোডিউস করেছিলেন। তার বলে যে আমি নিজের আমিত্ব নিয়ে কিছু বলতে চাই না, তবে বলে দিবে যারা জানে, পুরনো নেতা তারাই বলে দিবে যে আমার অবদান কি ছিল, কি করেছি। হি ওয়াজ ইন এ ভেরি কোয়াইট রিফ্লেক্টিভ মুড, এবং সে মনে হচ্ছে যে তার বোধহয় অ্যাওয়ারনেস আসার একটা সম্ভাবনা রয়েছে। এটা তো মোদির জন্য খুব বিব্রতকর হবে এই ধরনের রিমার্ক করা, যেখানে মোদি নিজেই না। কিন্তু স্যার ধরেন উনি তো কিন্তু স্যার শুধু এটা আজকে তো প্রথম না, এর আগেও তিনি অনেকবার মানে অত্যন্ত উস্কানিমূলক কথা বলেছেন, আজে বাজে কথা বলেছেন। আমাদের সরকারের তরফ থেকে হয়তো সরাসরি প্রতিক্রিয়া না দিলেও গভর্নমেন্টের 3rd লেয়ার বা 4th লেয়ার থেকেও তো একটা প্রতিবাদ হওয়া উচিত, অর্থাৎ কোনো কিছু আনচ্যালেঞ্জ ছেড়ে দেওয়া বোধহয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।